দ্য নাম্বার ওয়ান ক্রাইসিস। দ্য নাম্বার টু ক্রাইসিস হচ্ছে এনট্রপি ক্রাইসিস। তার মানে হচ্ছে আমাদের বিজনেস বা আমাদের লাইফটা হচ্ছে এয়ারফোন বা হেডফোনের মতো। তার মানে এটা যত গুছায় রাখবেন দেখবেন প্যাচ লেগে গেছে, আবার গুছান, এরপরে দেখেন যে কেমনে জানি প্যাচ লেগে যায়। হয় না এটা আপনাদের সাথে? তো আমাদের বিজনেস এবং লাইফটা এই যে হেডফোনের তারের মতো হয়ে থাকে, মানে যেমনি গুছান দেখবেন যে কেমনে জানি এটা প্যাচটা কেমনে লাগলো। প্যাচ তো আপনি লাগান না, আর আপনার খালি দেখেন মানে হেডফোনের প্যাচ কেউ কোনোদিন নিজের ইচ্ছা লাগাইছেন? কিন্তু এটা অটো লেগে যায়, দেখেন খুলতে হয় নিজের ইচ্ছা। ঠিক একই ভাবে বিজনেসে আমাদের হেডফোনের মতো এরকম খালি প্যাচ লাগে, খুলতে হয় আবার প্যাচ লেগে যায়। এন্ড দিস ইজ দ্য এনট্রপি ক্রাইসিস। তার মানে ডিসঅর্ডার টেকস ওভার, মানে প্রবলেম আমার সবকিছু দখল করে ফেলে, সবকিছু আউলায় যায়, আমি গুছায় রাখি আবার আলোয় যায়। এটা আমরা দেখবো সাইন্টিফিক্যালি জিনিসটা কেন হয় এবং এটাকে কিভাবে ওভারকাম করতে হয়। দ্য নাম্বার ওয়ান, দ্য পোলারিটি ক্রাইসিস। প্রবলেমস ফিলস ওয়ান সাইডেড। পোলারিটি ক্রাইসিস মানে হচ্ছে এভরি নাও এন্ড দেন উই আর ফেসিং প্রবলেম আফটার প্রবলেম, প্রবলেম আফটার প্রবলেম। প্রতিনিয়ত আমাদেরকে প্রবলেম সলভ করতে হয়। এজ এ এন্টারপ্রেনার আপনার চরিত্র ওই একটা থাকবে, সেটা হচ্ছে প্রবলেম সলভার, আপনার আইডেন্টিটি একটাই। কিন্তু প্রবলেমের সাথে যে পসিবিলিটি আছে এটা আমরা দেখি না। দিস ইজ দ্য পোলারিটি ক্রাইসিস। বেশিরভাগ মানুষের, অর্থাৎ আমাদের এক চোখ অন্ধ, অথবা আমরা রাত কানা অথবা দিন কানা, আমরা একটা সাইড দেখি আরেকটা সাইড দেখি না। এই যে আরেকটা সাইড দেখি না, এই না দেখার কারণে প্রবলেম হইতেছে। সো আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়ির একটা সাইডের গ্লাস কাজ করতেছে, আরেকটা সাইডের গ্লাস কাজ করতেছে না, তাহলে ওই গাড়িটা নিয়ে আপনি যথেষ্ট স্পিডে মুভ করতে পারবেন না। আপনি পুরো রোডটা না দেখলে আপনি কিভাবে গাড়ি টেনে নিয়ে যাবেন? দিস ইজ দ্য পোলারিটি ক্রাইসিস। দ্য নাম্বার ফোর, দ্য ইনার্শিয়া ক্রাইসিস, স্টাক ইন প্ল্যানিং। ইনার্শিয়া ক্রাইসিস হচ্ছে আমাদের একটা অদৃশ্য বাধা, প্রতিনিয়ত ওয়ার্কিং। এই যে আপনারা যে এই হলরুমে বসে আছেন, আপনি জানেন যে আপনি একটা বাতাসের বাধাকে অতিক্রম করে বসে আছেন। আপনি কিন্তু এমনি এমনি বসে নাই, আপনার এই বসে থাকার জন্য একটা এনার্জি ইউজ করতে হচ্ছে, যেই এনার্জি দিয়ে আপনি বসতে পারছেন। আপনি একটু শরীরটা ছেড়ে দেন, ধপাস করে আপনি পড়ে যাবেন। তার মানে আপনাকে ইনার্শিয়া ব্রেক করে কিন্তু আপনাকে বসে থাকতে হচ্ছে। দিস ইজ দ্য ইনার্শিয়া ক্রাইসিস। দ্য নাম্বার ফাইভ, দ্য মোমেন্টাম ক্রাইসিস, ক্যানট ব্রেক ফ্রি। মোমেন্টাম ক্রাইসিস মানে আপনি ধুম করে একটা দৌড় মারতেছেন, আবার ধপাস করে পড়ে যাচ্ছেন, আবার ক্লান্ত হয়ে যাচ্ছেন, আবার অ্যাকশন নিচ্ছেন, আবার থেমে যাচ্ছেন। একটা ধারাবাহিকতায় কনসিস্টেন্টলি আপনি আগাতে পারছেন না। দিস ইজ দ্য মোমেন্টাম ক্রাইসিস। এন্ড দ্য নাম্বার সিক্স, অ্যাডভান্সমেন্ট ক্রাইসিস। আপনি একটা জায়গায় এসে এরপরে আর উঁচু জায়গায় যেতে পারছেন না, বিকজ ইউ আর আনউইলিং টু গো ডাউন। আপনি দেখবেন যে ফাস্ট বোলাররা, শোয়েব আখতারের বোলিং দেখেছেন কে কে? হ্যাঁ, কি করতো? অনেক ব্যাকফুটে থেকে দৌড়াইতো, বিশাল একটা রান আপ নিত যাতে ওই বলের মধ্যে সে ফোর্সটা দিতে পারে। তাহলে এই যে পেছনে যাওয়াটা আসলে তার সামনে আগানোর ফোর্সকে বাড়ানো, কিন্তু আমরা পেছনে যাইতে চাই না। আজকে তারা আর্চারিতে ইয়া করে বা ধনু তীর নিক্ষেপ করে, তারা দেখবেন যে একটা তীরকে অনেক দূর পর্যন্ত এরকম পেছনে টান দেয়, তারপরে যখন ছাড়ে এটা অনেক দূর পর্যন্ত যায়। এই জায়গাটা আমাদের আনউইলিংনেস থাকার কারণে আমরা যথেষ্ট অ্যাডভান্স হতে পারি না আমাদের লাইফে। এন্ড দেজ আর দ্য সিক্স ক্রাইসিস। এই ছয়টা ক্রাইসিস কনভার্টেড ইনটু লাইফ ক্রাইসিস। এই সিক্স ক্রাইসিস কনভার্টেড ইনটু বিজনেস ক্রাইসিস। দিস সিক্স ক্রাইসিস কনভার্টেড ইনটু মানি ক্রাইসিস। এটা হচ্ছে রুট, আর টাকাটা হচ্ছে ফ্রুট। লাইফের অ্যাচিভমেন্টটা, সাকসেসটা হচ্ছে ফ্রুট। সো এই জায়গাতে ক্রাইসিসটা থাকার কারণে আপনি সাকসেস ক্রাইসিসে ভুগতেছেন, আপনি মনিটারি ক্রাইসিসে ভুগতেছেন, আপনি রিলেশনশিপে ক্রাইসিসে ভুগতেছেন, আপনি স্কিল ক্রাইসিসে ভুগতেছেন, আপনি আপনার বিজনেস সহ লাইফের সব জায়গায় ক্রাইসিসে ভুগতেছেন বিকজ অফ দিস সিক্স ক্রাইসিস। তাহলে আপনার বিজনেস বা লাইফকে ফিক্স করতে গেলে আপনার এই রুটে কাজ করা লাগবে। সো আজকে আমরা ঠিক এক্সাক্ট রুটটাতে হিট করব, যাতে রুটটা সমাধান করে দিলে ফ্রুটটা অটোমেটিক্যালি বেটার হয়। কারণ একটা গাছের বীজটা যদি আমি সঠিক জায়গায় সঠিকভাবে রোপণ করতে না পারি, তাহলে এটা থেকে আমি ফলটা কিন্তু পাবো না, এটাই খুবই স্বাভাবিক। সো আমরা এই রুটটাকে ফিক্স করার জন্য এই ছয়টা ক্রাইসিস ফিক্স করলে আমি জাস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার লাইফের এভরি প্রবলেম শুড বি ফিক্সড। সো রেডি আমরা এই ক্রাইসিস গুলো ফিক্স করতে? কে কে চাই এই ক্রাইসিস ফিক্স করতে? সবাই চাই? ওকে, সো লেটস মুভ ফার্দার। আমরা দেখি রিয়েলিটি চেক। দেখেন, ইফ ইউ ইগনোর দ্য গ্র্যাভিটি ইউ ফল ফিজিক্যালি। এই যে গ্র্যাভিটি আমরা সবাই বুঝি না, গ্র্যাভিটি বুঝি কে কে? গ্র্যাভিটি মানে কি? মানে কি কেউ তো বলেন তো? সায়েন্সের স্টুডেন্ট কে কে? অনেক আছেন। হ্যাঁ,
তার মানে গ্র্যাভিটি মানে হচ্ছে একটা মাধ্যাকর্ষণ বল, মাধ্যাকর্ষণ শক্তি, একটা আকর্ষণ, যেটার কারণে ওই যে নিউটন আপেল যখন মাথার উপরে পড়ছে, এটার কারণ কি? এই গ্র্যাভিটি, তাই না? তখন সে চিন্তা করলো যে আপেল মাথার উপরে পড়লো কেন, এটা কেন উপরের দিকে চলে গেল না? তার মানে একটা আকর্ষণ বল আমাদেরকে প্রতিনিয়ত নিচের দিকে টেনে রাখে। এখন আপনি যখন দাঁড়ায় থাকেন, ইভেন আপনি যখন বসেন, এই লটা কিন্তু বুঝেই আপনাকে করতে হয়। ইভেন যারা অ্যাস্ট্রোনট আছে বা যারা বিমান আবিষ্কার করেছে বা ফ্লাইং যে কোনো যান আবিষ্কার করেছে বা যে কোনো কিছু, তাদের এই গ্র্যাভিটিকে গবেষণা করেই, গ্র্যাভিটিকে কনসিডারেশনে নিয়েই কিন্তু সেটা আবিষ্কার করতে হয়েছে। তার মানে গ্র্যাভিটেশন একটা পুল আপনাকে প্রতিনিয়ত নিচের দিকে টেনে রাখতেছে, রাইট? তাহলে আপনি দাঁড়ায় থাকেন কিভাবে বলেন তো? গ্র্যাভিটির এগেইনস্টে গিয়ে, রাইট? গ্র্যাভিটির এগেইনস্টে এনার্জি দিয়ে আপনাকে কিন্তু দাঁড়ায় থাকতে হয়। ক্লিয়ার কনসেপ্টটা? এখন আপনি যদি এনার্জিটা না দেন বা যথেষ্ট এনার্জি যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিন্তু শুয়ে পড়বেন। অর্থাৎ যারা অসুস্থ হয়ে যায় এরা কেন দাঁড়াইয়া হাঁটতে পারে না? বিকজ গ্র্যাভিটেশনাল যে পুল, এই যে টানটা, এই টানটাকে ওভারকাম করার মতো যথেষ্ট এনার্জি তার শরীরে নাই। দ্যাট ইজ হোয়াই সে শুয়ে পড়ে। এন্ড সেম ঘটনা হ্যাপেন্স টু আওয়ার বিজনেস অলসো। বিজনেস এরকম একটা গ্র্যাভিটেশনাল পুল আছে যেটা পেছনে টেনে রাখে। আপনি যদি যথেষ্ট ফোর্স এনার্জি না দিতে পারেন, আপনি কিন্তু শুয়ে পড়বেন ব্যবসায়। সো রিয়েলিটি তাহলে কি বলছি? ইগনোর গ্র্যাভিটি। আপনি যদি গ্র্যাভিটিকে হয় গ্র্যাভিটি আমি মানলাম না, সম্ভব আপনি কেউ বলতে পারবেন যে আমি গ্র্যাভিটি, আপনি হয়তো গ্র্যাভিটি বোঝেন না, স্টিল গ্র্যাভিটি ইজ ওয়ার্কিং। আপনি এটার ডেফিনেশন জানেন না, আপনি সায়েন্সে পড়েন নাই, ইভেন আপনি যে স্বাক্ষর জ্ঞানহীন রিক্সাওয়ালা বা কুলি দিনমজুর, তারা জীবনে পড়াশোনা করে নাই, গ্র্যাভিটি কি তার জন্য ওয়ার্ক করতেছে না? ও হয়তো জিনিসটা জানে না। তাহলে সায়েন্স বা লস বা প্রিন্সিপালস হচ্ছে এরকম জিনিস, আপনি জানেন বা না জানেন, ইট উইল ওয়ার্ক অন ইউর লাইফ। তাহলে মজাটা হচ্ছে ঠিক এই জায়গায়, আপনি যদি জিনিসটা জানেন তাহলে আপনি সুন্দর করে আপনার লাইফকে এখানে ফিক্স করতে পারছেন। তাহলে এইখানে একটু বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু এই যে আস্তে আস্তে ডেপথে ঢুকে যাব, আপনি মনোযোগ হারাবেন না। এই জন্য বলছি সমস্ত ডিস্ট্রাকশন, বাইরের যা চিন্তা আছে আজকে বাইরে থাকুন, সব বাইরে ছেড়ে দেন। আপনার জীবনের সমস্ত বোঝা আজকে এই হলরুমে আমি নামায় দিতে চাই, তারপর আপনি হালকা হয়ে বেরোবেন। কিন্তু স্টিল যদি আপনি বাইরের বোঝা এখানে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি বোঝা নামিয়ে বাসায় ফেরত হইতেন। কে কে চাই বোঝা নামিয়ে যেতে, আর কোনো লাইফের বোঝা থাকবে না? তাহলে প্রথম কাজ হচ্ছে ফুললি কনসেন্ট্রেটেড অন দিস স্লাইড, এবং আপনি একদম ফোন টোন থেকে মানে পুরো একটা অন্য বিশ্বে চলে আসছেন। এইভাবে চিন্তা করেন, নেটওয়ার্ক ফ্রি একটা জোনে আমরা চলে আসছি, এইভাবে ফিল করেন। তাহলে আমি বলার চেষ্টা করছি, ইগনোর গ্র্যাভিটি, ইউ উইল ফল ফিজিক্যালি। আপনি গ্র্যাভিটিকে ইগনোর করলে, আমি গ্র্যাভিটি মানি না, আপনি ফিজিক্যালি ফল করবেন। আপনাকে গ্র্যাভিটির এগেইনস্ট এনার্জি দিয়ে আপনাকে দাঁড়ায় থাকতে হয় বা বসে থাকতে হয়। ইগনোর দ্য লস অফ এনার্জি, এন্ট্রপি, ইনার্শিয়া এন্ড মোমেন্টাম, ইউ ফল ইন বিজনেস। বোঝা গেছে? তার মানে গ্র্যাভিটিকে ইগনোর করলে আমি ফিজিক্যালি ফল ডাউন করব, আর ঠিক একইভাবে এনার্জি, এন্ট্রপি, ইনার্শিয়া, মোমেন্টাম, এগুলাকে যদি আমি ইগনোর করবি তাহলে আমি বিজনেসে ফল করব। এখন জানি আপনার মাথায় এখন প্রশ্ন ঘুরবে, তাহলে এনার্জি কি জিনিস, এন্ট্রপি কি জিনিস, ইনার্শিয়া কি জিনিস, এন্ড মোমেন্টাম কি জিনিস? এইটা নিয়ে আমরা ডিটেইল কথা বলবো আজকে সারাদিনে।